দূরেরও কাছের দেশেরও প্রবাসীর সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি রূপসী বাংলার পর্দায় মাহে রমজানের নিয়মিত আয়োজন। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ নুরুল আফসার এবং আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেম দ্বীন যারা মৌলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব, আমরা জানি কোরআনে পাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, অর্থাৎ নিশ্চয়ই আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম যখন তোমরা দুর্বল ছিলে, তোমরা যখন সংখ্যায় কম ছিলে বা দুর্বল ছিলে তখন আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম। অর্থাৎ বদরের সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে কথা বলেছেন। তো রমজান মাস যেহেতু এই মাসের 17তম দিবসে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল বিধায় আজকে আমরা এটাকে একটু স্মরণ করছি। তো বদর যুদ্ধ সম্পর্কে আমরা একটু জানবো। এটা ছিল ইসলামের প্রথম যুদ্ধ এবং যেখানে মুসলমান একেবারে খুব কম সংখ্যক ছিলেন। আপনাদের কাছে জানতে চাইবো যে যাদের বিপরীতে, মুসলমানদের বিপরীতে কিন্তু 1000 সৈন্য ছিল, কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন। এতদের সত্ত্বেও মুসলমানদের এই বিজয়টা কিভাবে সম্ভব হয়েছিল যদি একটু আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে জানাতেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, যে আল্লাহ রাসূল পাকের মাধ্যমে মুসলমানদের এই কথা জানান দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমার উপর বিশ্বাস রেখে, সাহাবা ইকরাম আমার উপর বিশ্বাস রেখে আমার কাছে যখন নুসরত চাইল, আমি আল্লাহ অবশ্যই ঈমানদারের সাথে আমার সাহায্যটা এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। এ কথাই জানান দিচ্ছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের দিন জুমাবার যুদ্ধ হওয়ার আগে, আল্লাহ তুমি যদি চাও ইসলাম ধর্মকে শেষ করে দেওয়ার জন্য, তাহলে আগামীকালের যুদ্ধ আমাদের বিজয় নিশ্চিত করিয়েন না। আর যদি একথা চান আপনি ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে, এটা যদি আপনি চান, তাহলে আপনি আমাদের বিপক্ষে যে কুফারে মুশরিক রয়েছে, তারা হাজারো অনেক সশস্ত্র বাহিনী ছিল, অনেক শক্তিমান ছিল, এর মধ্যেও তুমি মুসলমানদেরকে বিজয় নিশ্চিত করো। এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রাসূল পাক একটা দোয়া করেছেন, এটা এমন এতেকাদ রেখে, এমন বিশ্বাস রেখে আল্লাহর কাছে রাসূল পাক বলেছেন। আপনি অবশ্যই জানেন বদরের প্রান্তে একটা মসজিদ রয়েছে, এটাকে মসজিদে আরিশ বলা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কান্নাকাটি করেছেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। এবং এই কথা দ্বারা এটাও প্রতীয়মান হয় যে রাসূল পাকের দোয়া কিন্তু মুস্তাজাবুদ দাওয়াত, বিফলে যায় না। তো রাসূল পাকের দোয়ার মাধ্যমে এটা সুস্পষ্ট হয়ে গেল যে আগামীকাল জুমাবার যে যুদ্ধ হবে, এটা মুসলমানদের বিজয় মানে একদম নিশ্চিত। মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ মোহতারাম। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া যে কবুল, সেটা আমরা এখান থেকে জানতে পারলাম। সাথে সাথে আরেকটা মাসলা আমরা এখানে জানলাম, সেটা হচ্ছে সাহাবা ইকরাম তাদের বিশ্বাস ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন তারা সেখানে কখনো পরাজয় হতে পারে না। আর বিশেষ করে কম সংখ্যক হলেও কিন্তু তাদের এই আত্মবিশ্বাস ছিল যে আমরা অবশ্যই যুদ্ধের মধ্যে বিজয়ী হব, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করেছেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ। এবং আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে জানতে চাইবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের দিন সাহাবা ইকরামকে কি বলেছেন। এবং আমরা জানি একটা হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গা চিহ্নিত করে দিয়েছেন। এই ব্যাপারে যদি একটু কথা বলতেন আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ছিল বৃহস্পতিবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা আসা মোবারক ছিল, লাঠি মোবারক। এই লাঠি নিয়ে রাসূল পাক বদরের প্রান্তে গিয়ে বলেছেন যে এখানে কুতিলা আবু জাহেল, এখানে উতবা, এখানে সাইবা, এরকম ফলান বলে রাসূল পাক একথা বলেছেন যে এখানে আবু জাহেল মরবে, এখানে উতবা সাইবা মরবে। এভাবে করে রাসূল পাক চিহ্নিত করে দিয়েছেন। এবং এটা এমন একটি বিষয় প্রমাণ করে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে অগ্রিম কি হবে এটা আল্লাহর প্রিয় মাহবুব নবী জানেন। এটাকে বলা হয় ইলমুল গায়ব। এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মানে একদম আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আমার কিছু মাহবুব বান্দা রয়েছে, আম্বিয়া ইকরাম, তারা কিন্তু আমি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে ইলমে গায়বের অধিকারী। জি, অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক এটাও বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জি জি,
মুহতারাম, ধন্যবাদ আপনাকে। তার মানে আমরা এখানে বুঝি আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ইলমে গায়ব দান করেছেন, যার মাধ্যমে তিনি অগ্রিম সংবাদ দিয়েছেন সাহাবায়ে কেরামকে যে আগামীকাল আমাদের বিজয় হবে, এবং সাহাবায়ে কেরামকে এটাও আশ্বস্ত করেছেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করবেন, যার কথা কোরআন পাকের মধ্যে আছে। তো ইলমে গায়বের ব্যাপারে আমরা একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে ইমামে আলা হযরত আজিমুল বরকত একটা কথাই বলেছেন, और कोई गायब क्या तुमसे नेहा हो वाला জবানা খুদা হি চুপা তুম পে করো রো দুরুদ। যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজ রাতে স্বয়ং তার মাহবুব নবীকে আরশ আজিমের উপরে নিয়ে গিয়ে দিদার দিয়েছেন। তো যখন তিনি দিদার দিয়েছেন, আল্লাহ হযরত রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছেন যে যার যার চক্ষু মুবারক থেকে স্বয়ং স্রষ্টা গোপন নাই, তাহলে সেই সৃষ্টি কিভাবে গোপন থাকবে? গুরুত্বপূর্ণ কথা এটা। যাই হোক, এখানে আমরা আরেকটা কথা বলতে পারি যে সত্যের সবসময় বিজয় হয়। এ ব্যাপারে একটু আপনার কাছে আমরা যাব, যদি একটু বলতেন যে অল্প সংখ্যক হওয়ার পরও তরবারি ছিল মাত্র তাদের, আমরা যেটা দেখেছি ইতিহাস থেকে জানা যায় মুসলমানদের তরবারি ছিল মাত্র 8টি, তার বিপরীতে কিন্তু তাদের কাফিরদের কিন্তু অস্ত্র ছিল 600। আবার মুসলমানদের ঘোড়া ছিল 2টি, কাফিরদের ঘোড়া ছিল 300। আবার অন্যদিকে দেখা যায় মুসলমানদের উট ছিল মাত্র 70টি, আবার কাফিরদের উট ছিল কিন্তু 700টি। এরপরেও যে মুসলমানদের এই বিজয় কিভাবে সম্ভব হয়েছিল যদি একটু জানাতেন। আমি একটু আগেই বলেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে সত্যের বিজয় নিশ্চিত। আর আপনি আমার মাহবুব নবী, আপনি যেখানে আছেন, যেই দলে আছেন, যেই পথ এবং মতে আছেন, এটা সুনিশ্চিত বিজয় লাভ করবে। এটা রাসূল পাককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। এবং সাহাবায়ে কেরামের এতেকাদ বিশ্বাস ছিল যে আমরা আল্লাহর নুসরত চেয়েছি, আল্লাহর সাহায্য চেয়েছি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। তো যে সাহাবায়ে কেরামের এতেকাদ বিশ্বাস ছিল আল্লাহর উপর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার ফেরেশতা, প্রায় আপনি জানেন কোরআন শরীফের মধ্যে আছে প্রায় 3000, অন্য বর্ণনায় 5000 ফেরেশতা নাযিল করেছেন। এবং ওখানে একটা পাহাড় রয়েছে, এখনো হুজ্জাজে কেরাম ওখানে গেলে জবলে মালাইকা, জবলে মালাইকা। তো ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সাহায্য করেছেন। কেন? একটি কারণে, যেহেতু তারা ধৈর্যের সবরের পরীক্ষা নিয়েছেন। মাশাআল্লাহ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সবর হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করতে পারেন। যেমন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন বলেছেন, অথচ নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন একই আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কিন্তু সুসংবাদটা দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাহলে সবর কিন্তু সবাই ধরতে পারে না। সেজন্য এখানে একটা ছোট কথা বলে ফেলি, কোন মানুষ বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবে দুইটা, একটা হচ্ছে সবর, একটা হচ্ছে সালাত। মাশাআল্লাহ, ধন্যবাদ। আরেকটু কথা আপনার সাথে অ্যাড করতে চাই যে আপনি বলেছেন ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন এবং ফেরেশতাগণ যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন। প্রমাণ কোরআন পাকের মধ্যে আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। যে ফেরেশতাগণ যারা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন মুসলমানদের সাথে, অথচ মুসলমান ছিল 313 জন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেটা জানিয়েছেন যে তোমরা কাফেরদের গর্দানের মধ্যে আঘাত করো। এবং যুদ্ধ শেষে কিন্তু দেখা গিয়েছিল সাহাবায়ে কেরাম যখন লাশ তালাশ করতেছেন যে কাদের কোথায় ক্ষত আছে, তো যাদেরকে ফেরেশতারা মেরেছেন তাদের কিন্তু ঘাড় একেবারে কালো হয়ে গিয়েছিল। এটার একটা প্রমাণ কোরআন পাকের মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। মুহতারাম, আপনার কাছে আমরা আরেকটু জানবো যে যে সমস্ত সাহাবায়ে কেরাম বদর যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন ওনাদের একটু ফজিলত সম্পর্কে যদি বলতেন, যারা তারা কোন মাপের সাহাবী ছিলেন এই সম্পর্কে একটু যদি বলতেন আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে। জি, রাসূল পাক সরওয়ারে দো জাহাঁ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এনার সাথে যারা রাসূল পাকের সাথে যুদ্ধ করেছেন বদরের ময়দানে, তাদের মকাম এমন, তাদের মকাম পজিশন আকীদার কিতাবের মধ্যে রয়েছে। বিশেষ করে আকীদাতুত তাহাবী, শরহ আকাইদে নসফি সহ অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে আসহাবে যারা বদর, আসহাবে বদরের মর্যাদা নবীদের পরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলা আলী, এই 4 জন খলিফার পরে যে আশারে মুবাশশারা, এর পরে যাদের ইসলাম তারা হচ্ছে বদরের সাহাবী। এবং হাদিসে পাকের মধ্যে রয়েছে, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে এবং অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, বদরের সাহাবীদের পজিশন আল্লাহর কাছে এমন মকবুলিয়ত হাসিল হয়েছে, ইনাদের উসিলা নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেন। সুবহানাল্লাহ, ইনাদের পজিশন এমন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আসহাবে বদর, তাদের পজিশন আল্লাহর দরবারে এমন, তাদের রক্তগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্তের ওসিলা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত পার পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি হয়ে জান্নাতে যাবে। মাশাআল্লাহ, আপনাকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি।
আমরা এখন শেষ করব। এর আগে আমরা এটাই বলতে চাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে জি সাহাবায়ে কেরাম যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন, যার কারণে আল্লাহ পাক বিজয় দান করেছেন এবং তাদের আল্লাহর উপর অগাধ বিশ্বাস ছিল। আল্লাহ পাক কোরআন পাকে সে কথা বলেছেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইذنিল্লাহ। অনেক ছোট ছোট দলকে আল্লাহ পাক বিজয় দান করেছেন, এটা এখানে আল্লাহ আপনার পাকের ইচ্ছা। মাধ্যমে জি একটি কথা বলতে চাই জি যে আপনি যে এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, জি যে মানুষ কম হলেও যদি সত্য তাদের কাছে থাকে, জি বিজয় কিন্তু সুনিশ্চিত। জি সুজিচ্ছেন। সুতরাং আমি আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকে একটি কথা জানাতে চাই, অনেক সময় আমরা বাতিল ফেরকাকে দেখি, যে ওয়াহাবি, সালাফি, লামা জাহাবি, খারেজি, তাদের মানুষ অনেক, কিন্তু অনেক মানুষ হওয়া তারা কিন্তু এটা হক্কানিয়তের দলিল নয়। জি একমাত্র হক দল হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ধন্যবাদ মোহতারাম। কারণ এমনও আমরা জানি যে এজিদের কিন্তু 22,000 ছিলেন, জি জি জি, কিন্তু হুসাইনের ছিলেন মাত্র 72 কিংবা 72 জন। 82। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী বলেছেন, অর্থাৎ যেমন ডক্টর ইকবাল বলেছেন, কতলা হুসাইন আসলমে মরগে ইয়াজিদ হে, জি, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কে বাদ। জি। ধন্যবাদ মোহতারাম। আমরা আপনাদের সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শেষ করছি। রূপসী বাংলার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।